আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি প্রত্যেকেরই ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তবে আমাদের সকলেরই ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন সম্পর্কে জানা, যে আমাদের কি সম্পর্কে জানতে হবে। আজ সেই বিষয় নিয়ে কথা বলবো। এখানে বিষয় হলো যে কিয়ামতের দিন সর্বপ্রথম কি হিসাব নেবে আল্লাহ তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো আল্লাহ পাকের কথা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ঠিক আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কারণ একজন মানুষ মুসলমান হওয়ার পরেই আল্লাহ তাআলা তাকে নামাজের তাগিদ দিয়েছিলেন। এবং যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় মানুষ মুসলমান হইতো, তখনই তাকে প্রথম যে নামাজের ওক্ত সামনে ছিল ওই ওক্ত নামাজ পড়াতেন। এরপরে তাকে ইসলামের দাওয়াত, ইসলামের বিধিবিধান শিখাতেন। আমরা যেহেতু বংশগতভাবেই মুসলমান, আমাদেরও যখনই 10 বছর পূর্ণ হয় আমাদের প্রত্যেকেরই নামাজ ফরজ হয়ে যায়, এবং নামাজ পড়া ফরজ অবশ্যই পড়তে হবে। নামাজ একটি আল্লাহ তাআলার কাছে অনেক বড় গুরুত্বপূর্ণ বিধান। আমরা সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।